আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আর আশা রাখছি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকে হচ্ছে রান্নার থেকে ভিডিওটা শুরু করেছি। তো দুপুরের জন্য রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। অনেক বড় একটা সাইজের কার্পু মাছ আনা হয়েছে, তো ওই মাছটাকে আজকে রান্না করব। তাই মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি লবণ আর হচ্ছে হলুদ মেখে। তো এদিকে হচ্ছে মাছটার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর জন্য ফার্স্টে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি একটু ভাজার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, তারপর দিয়েছি স্বাদ মতন লবণ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। তারপর সব মশলা দেওয়ার পরে সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তো এখানে হচ্ছে আমি মাছের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটাকে যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি তরকারি দিয়ে দিচ্ছি। তো আজকে মাছটাকে তরকারি দিয়ে রান্না করব। এখানে হচ্ছে আলু, তারপর সিম, তারপর হচ্ছে ডাঁটা। তো 3টা সবজি মিলে আজকে রান্না করব মাছটা। তো এভাবে যদি মাছ রান্না করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো 3টা তরকারি দিয়ে আজকের মাছ তরকারিটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি ঢাকনা মোড়া দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি তরকারিটা। তো যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখনই আমি পরিমাণ মতো পানি দিব। আর একটু সময় করে কষিয়ে নিচ্ছি যেহেতু মানে সবজিটাকে আমি 50% মতো সিদ্ধ করে নিব তাই। তো এখানে হচ্ছে যখন মানে সুন্দর করে কষানো হয়ে গেছে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব। যখন বলক চলে আসবে তখনই আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে মাছটা দেওয়ার পরে আবার সুন্দর করে আমি ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবে করে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। আর মাশাআল্লাহ এই তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর তরকারির কালার দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে কলই শাক ভাজি করে নেব। কলই শাকটাকে আগে থেকেই কেটে নিয়েছি, পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ আর শাকটা কাটার পর এখানে পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সাথে তেল। তো এখন আমি শাকটাকে সরাসরি বাগার দিয়ে দিব। তো এটা যেহেতু আমাদের গ্রাম থেকে আনা হয়েছে শাকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদমই ফ্রেশ। তাই আর মানে সিদ্ধ করে নিই, একদম কাঁচা বাগার দিয়ে নিচ্ছে। আর যদি এটা ঢাকা থেকে কিনে থাকি তাহলে কিন্তু আমরা সিদ্ধ করে নিই। আর যেহেতু ঢাকার শাক মানে একদমই শক্ত শক্ত আর এটা গ্রাম থেকে আনা হয়েছে আমাদের নিজেদের জমির ক্ষেতের শাক, অনেক বেশি ভালো ছিল। তো এই শাকটাকে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। এই শাকটাকে রান্না করে নিয়েছি কলই শাক রান্না করার পরে এখানে হচ্ছে রান্না করে নিব মুরগি। তো মুরগি রান্না করার জন্য এখানে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপরে এখানে মুরগিটাকে রান্না করে নিব। তো এখানে হচ্ছে সোনালী মুরগি রান্না করব, 2টা সোনালী মুরগি আছে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দিয়ে থাকি, তো আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব মুরগিটা। আলু দিয়ে রান্না করার জন্য তাই নতুন আলু দিয়েছি। এখানে নতুন আলুটাকে কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম, তারপর আলুটা দিয়েছি। দেওয়ার পর এবার আলু আর মুরগি একসাথে আমি ঢাকনা মোড়া দিয়ে কষিয়ে নিব সময় করে। তো মুরগিটা যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা লাগবে। আর এটা তো মানে ঝোল ঝোল রান্না করব না, একদমই মাখা মাখা রান্না করব। তো মেহেদি আবার তারপর যখন কষানো হয়ে গেছে সুন্দর করে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর মুরগিটা রান্না করে নিয়েছি। তারপর দুপুরের বাকি যা কাজ ছিল তো সব কাজ সারার পর এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরে যা রান্না করলাম সব তো আপনাদের সামনেই রান্না করে নিয়েছি, দেখেই তো নিচ্ছেন। তো দুপুরের খাবার পরে এটা হচ্ছে একদম সন্ধ্যার পরে আজকে হচ্ছে পিঠা বানাবো, ভাপা পুলি পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে ফার্স্টে আমি পুরটাকে রেডি করে নিব। তো পুরটাকে রেডি করার জন্য এখানে নারকেলটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজার পর তারপর বাকি
যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে দিব। তো এখানে নারকেলটা 2-1 মিনিটের ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা আপনারা চাইলে বাদ দিয়ে তারপর হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে চিনিও দিয়ে পুরটাকে রেডি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে খেজুরের গুড় দিয়ে বানালে এটার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যেহেতু শীতকাল আর এই সময় খেজুরের গুড়ের পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে পুরটাকে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল পুরটা। তো পুরটাকে রেডি করার পর এখানে হচ্ছে আমি আটাটাকে সিদ্ধ করে নিব। তো আটাটাকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটার মধ্যে লবণ দিয়েছি। লবণটা আর পানি দেওয়ার পর যখন পানিটা বলক চলে আসে তখনই আমি আটাগুলি দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে ঢাকনা মুড়া দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করেছি। যখন আটাটার উপর যখন পানি চলে আসছে পুরো আটাটার মধ্যে তখনই আমি সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি একটা লাউরের সাহায্যে। তো আমাদের এলাকার ভাষায় এটাকে বলে লাউর, তো এটা কার এলাকায় কি বলে এটা জানি না। তো এখানে হচ্ছে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া ছিল, শুকনো চালের গুঁড়া যেহেতু ছিল তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো অবশ্যই চেষ্টা করবেন পানির পরিমাণটা বেশি দিতে, যেহেতু শুকনো চালের গুঁড়ো। তো এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে 5-6 মিনিটের মতো রেখে দিব। আর এখানে হচ্ছে আজকে ফিন্নিও রান্না করেছি। তো ফিন্নির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই ফিন্নিটা রান্না করা হয়েছে গরুর দুধ, আমাদের দেশি গরুর। তারপর আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আটাটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় এখানে মানে আটাটাকে ছেড়ে নিচ্ছি। তো এটা অবশ্যই গরম গরম করতে হবে, বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভালো হবে না। তো আটাটা ছাড়ার পর এখানে একটা যে বাণিজ্য মেলার থেকে মেশিন কিনেছি পিঠা বানানোর জন্য, তো ওই মেশিনটা দিয়ে পিঠা বানাচ্ছি। তো এখানে হচ্ছে ফার্স্টে রুটি বানাইছি, রুটি বানানোর পর তারপর গ্লাস দিয়ে কেটে তারপর এখানে হচ্ছে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবে পিঠাগুলি হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে পিঠাগুলি, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন আর অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলি বানিয়ে নিয়েছি। তো আজকে এক রেসিপিতে 2 ভাবে পিঠা বানাবো। তো এখানে হচ্ছে ভাপা পুলি পিঠা বানাবো। তো ফার্স্টে ভাপা পুলি পিঠা তো বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে ভাপ দিয়ে নিব ফার্স্টেই। তো ভাপ দিয়ে নিব আর হচ্ছে কিছুটা আবার ভাবছি দুধ দিয়ে রান্না করব, দুধ পুলি। তো এক রেসিপিতে 2টা পিঠা হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো ভাপ দিয়ে 10 মিনিটের মতো এখানে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পর এই যে নামায় নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি, অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু খেজুরের গুড় দিয়ে বানাইছি। যারা পিঠাটা বড়তে পারেন না তারা চাইলে এই মেশিনটা কিনে আমাদের মতো এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে পিঠাগুলি অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। তো পিঠাটা খাওয়ার পর এখানে হচ্ছে দুধ পুলি রান্না করব। তো পুলি পিঠা রান্না করার জন্য এখানে ফার্স্টে দুধটাকে গরম করে নিচ্ছি, দুধ চিনি তারপর হচ্ছে একটা দারচিনি আর 2টা এলাচ দিয়েছি। আর এই যে পিঠাগুলি বানিয়ে নিয়েছি সবগুলি পিঠা বানানোর পর এখানে রান্না করে নিয়েছি। তো 1 কেজি আটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলি পিঠা হয়েছে, 2 পদের পিঠে আমরা মন মতন খেয়েছি। তো এখানে রান্না করছি, এখানে দুধটা যখন বলক চলে আসে তখন আমি পিঠাগুলি দিয়ে জাস্ট একটা বলক আসা পরেই চুলাটা অফ করে দিয়েছি। তো আজকের এই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।